যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্টেটমেন্টের প্রয়োজন হয় একটা সময়ে। তখন আপনি এই স্টেটমেন্টটা নিতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে, নিকটতম ব্রাঞ্চে যেতে হবে, গিয়ে বলতে আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেন। তারা আপনাকে বলবেন 10 মিনিট অপেক্ষা করেন, 5 মিনিট অপেক্ষা করেন, আমি দিচ্ছি, কাজ শেষ করে দিচ্ছি, আপনার স্টেটমেন্টটা নিতে আপনার কিছু খরচ ফি কাটবে, বিভিন্ন কিছু বলে থাকে। হ্যাঁ, ফি কাটতে পারে, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে সেই সময়টুকু বাঁচিয়ে সংক্ষিপ্ত মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটে আপনার সেই স্টেটমেন্টটা কীভাবে নেবেন তা দেখিয়ে দেবো। কমিউনিটি ব্যাংক তাদের অ্যাপসে এমন একটি বিশাল বড় একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটে আপনি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আপনার স্টেটমেন্টটা নিতে পারবেন। যতদিন ইচ্ছে ততদিন স্টেটমেন্ট নিতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। আপনার কমিউনিটি ক্যাশ অ্যাপসটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসলে একটু নিচে দেখেন মাঝখানে স্টেটমেন্ট অ্যান্ড সার্টিফিকেট। তো এখানে যদি ক্লিক করি, এখানে 4টি অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট, ব্যালেন্স সার্টিফিকেট, অ্যাকাউন্ট সার্টিফিকেট। তো আমরা যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমরা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমাদের স্টেটমেন্টের প্রয়োজন পড়ে। আমরা স্টেটমেন্টে যদি ক্লিক করি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, আপনার কই তারিখ দিয়ে নিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি যদি 24 সাল, আমি যদি 22 সালতে দেখাই, এর বাটনে ক্লিক করলে 22 সালতে আসবে। আমি 23 সালে জানুয়ারি মাসে 1 তারিখ ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে, তারপর টু ফ্রম, উপরটা হচ্ছে ফ্রম, নিচেরটা হচ্ছে টু, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যাচ্ছেন। তো আমি যদি এখানে আপডেট পর্যন্ত 20 তারিখ দিয়ে ওকে ক্লিক করি, করে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, একটু সময় নেবে। এই তো দেখেন আমার স্টেটমেন্ট চলে আসছে। প্রাইভেসির জন্য আমি এগুলো হাইড করে রেখেছি। তো আপনার সকল তথ্য এখানে স্টেটমেন্টটা পেয়ে যাবেন সহজে। এখন আর আপনাকে ব্যাংকে যেতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। এখন আছে ট্যাক্স সার্টিফিকেটটা। ট্যাক্স সার্টিফিকেট যদি ক্লিক করি, আপনি জাস্ট শুধু ডাউনলোডে ক্লিক করবেন, আর কোনো কাজ নাই। একটু সময় নেবে, আপনার ট্যাক্স সার্টিফিকেট একটা দিয়ে দিবেন, মানে আপনার কত টাকা ট্যাক্স দিয়েছেন ব্যাংকে, কত টাকা ইন্টারেস্ট পাইছেন, কত টাকা ব্যাংক দিয়েছেন, সব ডিটেলস এখানে থাকবে। তারপর হচ্ছে যে ব্যালেন্স সার্টিফিকেট। ব্যালেন্স সার্টিফিকেট ক্লিক করার পর আপনার ইস্যু ডেট, আপনি কখন সর্বশেষটা কখন জানতে চাচ্ছেন, সর্বশেষ জানতে চাচ্ছেন বা কখন জানতে চাচ্ছেন ব্যালেন্স স্টেটমেন্টটা, সার্টিফিকেটটা কখন থেকে কখন পর্যন্ত, কখন সার্টিফিকেট জানতে চাচ্ছেন। তো সে যদি সেই তারিখ অনুযায়ী যদি আপনি ক্লিক করেন, আমি যদি 20 তারিখ, আমি যদি 1 তারিখ দিই, 1 তারিখ দিয়ে ওকে দিই, দিয়ে ডাউনলোডে ক্লিক করি, তাহলে 1/11/24 কিন্তু দেখাচ্ছে। তো 1/11/24-এ আমাকে ব্যালেন্স কত সব দেখাবে। আমি প্রাইভেসির জন্য বারবার বলতেছি, প্রাইভেসির জন্য হাইড করে রাখছি। এবার অ্যাকাউন্ট সার্টিফিকেট, আপনার যদি অ্যাকাউন্ট সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে আপনার এখানে ক্লিক করবে, আপনার যে ডেট আছে, সেই যে ডেটের প্রয়োজন সেই ডেটে আপনি নিয়ে নেবেন। আমি 1 তারিখ দিলাম, 1 নভেম্বর 2024 সাল দিয়ে ওকে ক্লিক করলাম, দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে অলরেডি সার্টিফিকেটে চলে আসবে। ঠিক এইভাবে আপনারা স্টেটমেন্ট সহকারে বিভিন্ন তথ্য নিতে পারবেন। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।